দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। স্টার্টআপ বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন সরকারি এই কোম্পানি ফেসবুক পেজে লিখেছে, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো। বিনিয়োগ বাতিলের এই ঘোষণা ও স্টার্টআপ বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তবে চুক্তি শর্ত অনুযায়ী এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে স্টার্টআপ বাংলাদেশ সংশ্লিষ্টরা। 10 মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা ও সিইও আইমান সাদিক, তিনি দুদিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। লিখেছিলেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছেন। 2 জুলাই থেকে শাহবাগ অবরোধ কর্মসূচি, বাংলা ব্ল্যাকেট কর্মসূচি পালন করে আসছেন তারা। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ জানান আইমান সাদিক। তিনি তার ফেসবুকে লিখেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন? প্রতিবাদ জানাই। রূপমাতুর্য, খবর সংযোগ।